Have you ever felt that burning urge for revenge? That restless, all consuming feeling that tells you must get even? I have. But recently I have started questioning why. Is revenge really worth it? For a long time, I believed in revenge. I thought it was the only way to make things right. But life has a way of teaching us lessons in the most unexpected ways. এমনটা না যে আমি কাউকে অ্যাডভাইস দিচ্ছি অর সামথিং, অ্যাকচুয়ালি নিজেই নিজেকে বোঝাচ্ছি যে আম্মু আমাকে বহু বছর ধরে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমি তো রাগে অন্ধ, বুঝবো কি করে? রাগের মাথায় নেওয়ার সিদ্ধান্ত সবসময় ভুল হয়। প্রতিশোধ জিনিসটা অনেক বেশি ওভার রেটেড বলে মনে করি আমি। এমনটা না যে সবসময় মনে করতাম, রিসেন্টলি মনে করি। মেবি ইটস কল্ড সেলফ ডেভেলপমেন্ট, আই গেস। লাস্ট কিছুদিন ধরে আমার লাইফে এমন কিছু আনইউজুয়াল ঘটনা ঘটছে যা নর্মাল না। লাইক আই এম গেটিং সিকিউরিটি থ্রেটস ইন মাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টস, অ্যান্ড when I'm out alone for uni or other work, I feel uncomfortable as if. You know that feelings when you can tell something bad is going to happen and you're constantly calling Allah for help. You know such situations, right? My anxiety got so worse that I even thought যে কেউ আমার উপর কালো জাদু করেছে, আল্লাহ এসব থেকে হেফাজতে রাখুন। My anxiety and stress lead me to a loop of overthinking যে আমি কনস্ট্যান্টলি খোঁজা শুরু করলাম আমার শত্রুকে, কে বা কারা আমার সাথে কোনো বিশেষ সুবিধা করতে পারেনি বলে এখন প্রতিশোধ নেওয়ার চেষ্টা করছে। আর দেশে চলমান অস্থিতিশীলতা তো আছেই। চিন্তা করতে করতে বেশ কিছুদিন মনোকষ্টে ভুগলাম। নিজেই তৈরি করা নিজের মনোকষ্টের ফাঁদে পড়েছিলাম বেশ কিছুদিন। হঠাৎ একদিন মাথায় একটা চিন্তা আসলো যে ঈগল যখন আকাশে নিজের ইচ্ছে মতো উড়তে থাকে, মাইন্ডিং হিজ ওন বিজনেস, তখন কাক তাকে বিরক্ত করতে আসে। কাক যখন ঈগলকে বিরক্ত করে, ঈগল তখন প্রতিশোধ নেয় না, সে উঠতে থাকে উপরে, উপরে, আরো উচ্চতায়। কাক সেই উচ্চতায় টিকতে পারে না, শ্বাসরুদ্ধ হয়ে একসময় নিজেই ঝরে পড়ে। বিজয়ী হতে হলে প্রতিশোধ নয়, উচ্চতা বাড়াতে হয়। সো দ্য পয়েন্ট ইজ, যে যাই করার চেষ্টা করুক না কেন, আল্লাহ তাআলা তো আমাকে খারাপ রাখেননি, বরঞ্চ আরো শক্তিশালী, আরো ধৈর্যশীল এবং আরো সফল করে তুলছেন, আলহামদুলিল্লাহ। মানুষ বলে লাইফ ইজ আনফেয়ার, লাইফ ইজ আনফেয়ার। লাইফ ইজন্ট আনফেয়ার ডিয়ার। কঠিন সময় আসে ভাঙতে নয়, গড়ে তুলতে। Now I felt that, and at any point of your life, you will feel that too.